দেখুন, এখানে তো যে যার ইচ্ছে মতো টাকা নেয়। গভর্নমেন্টের নিয়ম সব জায়গায় তো প্রযোজ্য হয় না। কি বলার আছে বলুন? বলতে গেলে তো সবাই বলবে কেন নিচ্ছে, আমার ইচ্ছা, যেটা রুলস আছে সেটা নেওয়া উচিত, কিন্তু আমরা তো আর কিছু করতে পারি না। এটা সরকারের স্টেপ নেওয়া দরকার। সরকার যদি স্টেপ না নেয় তাহলে এরকম দীর্ঘদিন চলতে থাকবে। কিছু বলার নেই, দীর্ঘদিন ধরে এটা কোনো গভর্নমেন্টের কন্ট্রোলে নেই। যে যেমন খুশি ভাড়া নিচ্ছে, আমাদের যেতে হয় রোজ, তাই আমরা বাধ্য, তাই যাচ্ছি। এদের ইউনিয়নে বা এদের ইয়েতে করেছে, সবাই দিচ্ছে, এখন আর লিস্ট তো দেখাতে পারে না। সরকারি বাস যেখানে নিচ্ছে 10 টাকা, বেসরকারি বাস সেখানে নিচ্ছে 15 টাকা। একেবারে বেশি টাকা সমস্যায় পড়ছে যাত্রীরা, কিন্তু রাস্তায় সরকারি বাসের সংখ্যা খুব কম। আর যদি ভাগ্যক্রমে দেখা পেয়ে যান সরকারি বাসে, তবে 6 টাকায় লটারি ধরেই নিন। চলুন কি বলছে আম জনতা জেনে নেব। গন্তব্য এক, রুট এক, কিন্তু দেখছি সরকারি বাস যেখানে নিচ্ছে 10 টাকা, বেসরকারি বাস নিচ্ছে 20 টাকা। কি বলবেন? দেখুন, সরকারি বেসরকারি তো তফাৎ আছে না, ডিফারেন্স আছে। এবার সরকারি বাস নিচ্ছে যেটা, ওটা পাবলিক বাস বেশি নিচ্ছে বা কম নিচ্ছে, সেটা তো আছেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই জায়গার বাস, কিন্তু বেসরকারি বাসই এক একজনের থেকে এক এক রকম ভাড়া নিচ্ছে। হ্যাঁ, সেটা নিয়ে কি বলবেন? ভাড়া নিচ্ছে, তার কন্ডাক্টরের ফল্ট আছে, মালিকের ফল্ট আছে। এটা সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে হয়? এটা সরকারের স্টেপ নেওয়া দরকার। সরকার যদি স্টেপ না নেয় তাহলে এরকম দীর্ঘদিন চলতে থাকবে। দেখুন, এখানে তো যে যার ইচ্ছে মতো টাকা নেয়। গভর্নমেন্টের নিয়ম সব জায়গায় তো প্রযোজ্য হয় না। তো ওরা যেহেতু প্রাইভেট, ওরা তো ইচ্ছের মতো নিজেদের তো প্রাইস রাখবে। কিন্তু সরকারি বাস দিচ্ছে রাস্তায় চলাচল কর। এবার সরকারের যেটাতে প্রফিট হবে, সবাই তো নিজের প্রফিটটাই দেখবে, যে যেখান থেকে টাকা বেশি পাবে সে তো সেখানেই। সেই জন্য বাস আরো বেশি বন্ধ হয়ে গেছে আমার মনে হয়। সরকারি বাস, সরকারের যেটা উচিত যে দেশে যতগুলো বাস আছে সবার ইকুয়ালি ভাড়া নেওয়া উচিত। সবার থেকে কোনোটা কম কোনোটা বেশি নেওয়াটা উচিত না আমার মনে হয়। প্রাইভেট সেক্টর এর জন্য বেশি নিচ্ছে, তো আমাদের সাধারণ মানুষের তো অসুবিধা হবে না এতে। আমরা দেখতে পাচ্ছি রাস্তায় সরকারি বাস চলাচল কম। সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত? সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত? আমার তো মনে হয় যে আর কিছু বাস বাড়িয়ে দেওয়া উচিত সরকারের। সাধারণ মানুষের এত প্রবলেম, এত অসুবিধা হচ্ছে, যেখানে সাধারণ মানুষ কলকাতা শহরে আসছে কাজের জন্য, যার কারণে কলকাতায় সুযোগ সুবিধাটা একটু বেশি করে করানো উচিত সরকারের পক্ষ থেকে। তো আমরা দেখছি সরকারি বাস যেখানে নিচ্ছে 10 টাকা, বেসরকারি বাস নিচ্ছে 20 টাকা। কি বলবেন? কিছু বলার নেই, এটা কি বলবো আমি, লেকিন এটা ভাড়াতে মানে কোনো চার্ট ফাট কিছু লাগাই নেই, চার্ট কিছু নাই, এমনি যেরকম ভাড়া আছে ওরকম নিয়ে নিচ্ছে। হ্যাঁ, কন্ট্রাক্টরের দাদাগিরিও আমরা দেখি, যেখানে এখানে কারো আছে। থেকে 15, একই রুটে কারো থেকে 15, কারো না, থেকে ওটা তো আছে, লেকিন চার্ট নাই, চার্ট লাগা উচিত ছিল বাসে, বাস আর কিছু বলার নেই। সরকারি বাস দিয়ে 10 টাকা, বেসরকারি বাস দিচ্ছে 15 টাকা। এত ডিফারেন্স কেন? কি মনে হচ্ছে? আমি বলতে পারবো না এটা, আমি বলতে পারবো না, কারণ এটা আজকে বছর 2-3 ধরে এইভাবেই চলছে। আগে বলা হতো, এখন আর কিছু বলি না। এখন সরকারি 10 টাকা নিচ্ছে, বেসরকারি 15 টাকা নিচ্ছে। এটা এদের ইউনিয়নে বা এদের ইয়েতে করেছে, সবাই দিচ্ছে, এখন আর লিস্ট তো দেখাতে পারে না। কি বলবো, বেশি হচ্ছে, কি করা যাবে? কিছু বলার নেই, দীর্ঘদিন ধরে এটা কোনো গভর্নমেন্টের কন্ট্রোলে নেই, এবং এখানে কোনো বাসে আপনি কোনো ট্যারিফ পাবেন না। যে যেমন খুশি ভাড়া নিচ্ছে, আমাদের যেতে হয় রোজ, তাই আমরা বাধ্য, তাই যাচ্ছি। এখানে আগে আমরা বরাবর দেখেছি আরটিও থেকে একটা চার্ট দেওয়া হতো, যেটা বাসে লাগানো থাকতো। এখন কোনো বাসে আপনি এসব পাবেন না, যে যেমন খুশি সে তেমন ভাবে চলছে, কিছু বলার নেই। এক্ষেত্রে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয়? সরকারের যা যা নেওয়া উচিত সেই সমস্ত জায়গা থেকে অনেক 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 দূরে আছে সরকার, এবং তাদের কার্যকলাপে কোনো সেগমেন্টেই, নট অনলি ইন ট্রান্সপোর্ট, কোনো সেগমেন্টেই তারা নট আপ টু দা মার্ক। কথা বলে দিলাম নিত্য যাত্রীদের সাথে, জেনে নিলাম তারা কি বলছে। ক্যামেরা জীবনের সাথে শব্দ শুরু আর